আমরা সামনে থেকে একজনকে একটা কথা বলবো, এই কথাটা আপনারা পিছনে না ঘুরে, পিছনে হালকা একটু ঘুরে আরেকজনকে বলবেন। ডবল রাইটিং করা যাবে না, দুইবার বলা যাবে না, একবারই বলতে হবে। ও যে যা বলবে সেই কথা একে বলতে হবে, যাই শুনছে না কেন। যদি বলে উই বলতে হবে, যাই হোক না কেন তাই বলতে হবে। আমরা ফার্স্ট এবং শেষ যে আছে দুইজনেরকে আবার সামনে নিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করবো আপনাদের সামনে। জানেন এইখানে একটা আমি কথা বলছি এই ভাইকে, যে কথাটা সচরাচর আমাদের গ্রামে সবসময় বলে থাকে, একবারই কথা আরেকবারই যে লাগায়। ধরেন এই ভাই একটা কথা জানছে আমার কথা, সেই কথাটা কিভাবে এর কাছে আসছে বা এর কাছে এসে শেষ হয়েছে সেই কথাটা আমরা জানবো। ভাই বলো, আমি তোমার কি বলবো? আচ্ছা তুমি কি শুনছো? আচ্ছা তুমি নিয়ে আসো। গাছের বেল পাকে কাকের ডিম। আচ্ছা থেকে আইছে কি আইছে তোমার কি বলছে? ওকে, গাছের কি ছিল কথাটা? আচ্ছা আর তুমি কিছু বাবা বলো কি পাইছো? গাছের বেল পাকে কাকের ডিম। গাছের বেল পাকে কাকের ডিম, এই কথা হলো লাগানো শুরু হয়েছে। সর্বশেষ সবাইকে বলতেছি, আপনার কি কথা শোনা যায়? সবাই আমাদের কথা শোনেন। হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো। ওকে, এবার ওই ভাই কি বলা হয়েছিল? আচ্ছা তোমার কানে কানে কি বলা হয়েছিল এটা সবাইকে বলো। গাছে বেল পেকেছে তাতে কাকের। ওকে, শেষ হয়েছে ফটোতে, শেষ হয়েছে ফটোতে। সবাই দেখছেন কিভাবে ছড়ায়, আপনারা কি বুঝতে পারছেন? প্রথম কথা কি ছিল? গাছের বেল পেকেছে কাকের কি। তারপরে আমরা কি পাইছি? লাস্টে না, তারপরে যে আমরা কি পাইছি? গাছে বেল পাকিয়ে কাকের ডিম। গাছে বেল পাকিয়ে কাকের ডিম। ধরো আমার বাড়ি থেকে কথাটা বের হয়েছে, হামিম ভাইয়ের বাড়ি পৌঁছাইছে, 4 বাড়ি পাস হয়েছে। 4 বাড়ি পাস হওয়াতেই ডিম হয়ে গেছে। কাকে বেল পেকেছে, গাছে বেল পেকেছে, তাতে কাকের কি, কাকের কি হয়ে গেছে, ডিমে পরিণত। লাস্টে 2 নম্বরে যে ফটু, তারপরে পটু। এদের জন্য সবাই করতালি, সবাই করতালি দাও। এবার তোমরা যারা যারা ছিল সবাই দাও, আপনাদের জায়গায় চলে যাও। আচ্ছা এবার আমি একটা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকিবুল ইসলাম, পাঠক বন্ধু পাঠাগার এন্ড রিসার্চ সেন্টার, মৌসা মোহাম্মদপুর, মাগুরা থেকে। মৌসা মোহাম্মদপুর মাগুরার একদম প্রত্যন্ত অঞ্চলে একটি প্রতিষ্ঠান 2023 সালে প্রতিষ্ঠিত হয় পাঠক বন্ধু পাঠাগার নামে। আমরা ইতিমধ্যেই শিক্ষা অঙ্গনকে প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমগুলো করে থাকি। তারই ধারাবাহিকতায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহযোগিতায় আজ আমরা সিরাতুন আম্বিয়া 2025 আয়োজন করেছি। সেখানে আমাদেরকে সহযোগিতা করেছেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ মাগুরা জেলা, সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদপুর উপজেলা শাখা। আমাদের প্রতিনিয়তই প্রচেষ্টা আছে পাঠাগারকে, বইকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া। তারই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ যদি সৃষ্টিকর্তা আমাদের সহায় থাকেন, আমরা আমাদের ধারাকে অব্যাহত রাখবো এবং আমরা চাই আমাদের মোহাম্মদপুর উপজেলায় যেন আমরা একটা আদর্শ উপজেলা এবং তথা মাগুরা জেলাকে আরো উন্নত করতে পারি, সেই আশা ব্যক্ত রাখি। এবং আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে ভালোবাসবেন এবং বইকে ভালোবাসবেন। আজকে প্রোগ্রামে কি কি ছিল তোমাদের? আজকের প্রোগ্রামে আমাদের আয়োজন ছিল 4 জন রাসূলের জীবনীর উপর রচনা প্রতিযোগিতা এবং আরো একটা খেলা আয়োজন করা হয়েছে, সেটি হচ্ছে গুজব। বিষয়টা হচ্ছে রাসূলদের, আমরা যেহেতু ইসলাম ধর্মে বসবাস করি সেহেতু আমাদের রাসূল এবং নবীদের জীবনী নিয়ে জানা আমাদের একান্ত প্রয়োজন। এবং সেটা যদি আমরা ছোট থেকে আমাদের ধর্মীয় জ্ঞানটা রাখতে পারি তাহলে মনে করেন যে বাচ্চারা বড় হলে আমরা যে নৈতিক যে অবক্ষয় সেগুলো হবে না। তারই ধারাবাহিকতায় আমরা আজকে